নমস্কার বন্ধুরা, অঙ্কটা পড়ে নিন, একটু আমরা আলোচনা করব। এই গাছটা যেটা আছে, গাছটা ঝড়ে হেলে পড়েছিল, আবার এটাকে ঠেলে উঠিয়ে রাখা হয়েছে এই লাঠিটার সাহায্যে। এই এডি লাঠিটার সাহায্যে গাছটাকে এ পয়েন্টে ঠেস দিয়ে আবার দাঁড় করিয়ে রাখা হয়। গাছটা পুরোপুরি ভেঙে পড়েনি, ঠিক এই গাছটার মতো অবস্থা হয়নি এখন। আমাকে লাঠির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এর উচ্চতাটা বলে দিয়েছে এ বি, যেখানে লাঠিটা ঠেস দেওয়া হয়েছে সেই পয়েন্টটা হচ্ছে 10 মিটার উঁচু। আরেকটা দেওয়া আছে অবনতি কোণ, মাটিতে লাঠিটির স্পর্শবিন্দুর অবনতি। এই মাটিতে লাঠিটা যেখানে স্পর্শ করেছে ডি পয়েন্টে, সেখানে অবনতি। তার মানে এ পয়েন্ট থেকে আমি যদি দেখি, তাহলে এইটা হচ্ছে ইএডি, হচ্ছে অবনতি কোণ। অ্যাঙ্গেল ইএডি হচ্ছে অবনতি। আবার ডি পয়েন্ট থেকে যদি আমি দেখি, তাহলে এই মাথাটার শীর্ষবিন্দুতে উন্নতি কোণ হবে এডি, আর এই দুটো কোণ সমান। এখানে উন্নতি কোণ আর এখানে অবনতি কোণ দুটো সমান, কারণ এই দুটো একান্তর কোণ। বুঝিয়ে দিচ্ছি আপনাকে, বলে দিচ্ছি ব্যাপারটা। ধরুন লাইনটা লিখে গেল, এইখানে যদি পয়েন্টটা আপনি ধরুন, এই যে উন্নতি কোণ হবে, এইখান থেকে আপনি দাঁড়িয়ে এই মাথাটা যদি দেখেন, তাহলে এই কোণটা হচ্ছে এই পয়েন্টে ডি পয়েন্টে এই শীর্ষবিন্দুটার এর উন্নতি কোণ, এখানে হবে উন্নতি কোণ। আবার এইখান থেকে আপনি যদি ডি পয়েন্টের অবনতি কোণ দেখেন, সেই অবনতি কোণ হবে, এইটা হবে তার অবনতি। এই কোণটা হবে অবনতি কোণ। এবং যেহেতু এই দুটো লাইন সমান্তরাল, এই লাইনটা আর এই লাইনটা সমান্তরাল, এটা ছেদক, তার মানে এটা একই, এই কোণটা আর এই কোণটার মান একই হবে, দুটো একান্তর কোণ। তার মানে এই কোণটাকে আমরা 30 ডিগ্রি ধরি। এটা যদি 30 ডিগ্রি হয়, if this is 30 ডিগ্রি, তাহলে এইটাও 30 ডিগ্রি। আশা করি বোঝা গেল। এখন অঙ্কটা দেখা যাক। তাহলে এই কোণটা আমরা ধরলাম 30 ডিগ্রি। আমি এ বি জানি, এ বি হচ্ছে 10 মিটার। আমার বার করতে হবে এডি, অতিভুজটা বার করতে হবে। তাই লম্ব আর অতিভুজ সম্পর্ক চেয়েছে, আর এই কোণটা দেওয়া আছে। আমরা জানি লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা, তাহলে লম্ব বাই অতিভুজ এক্ষেত্রে হবে সাইন 30। হ্যাঁ, লম্ব বাই অতিভুজ হবে সাইন 30। সাইন 30 মানে আমরা জানি হাফ। তাহলে এটা যদি সাইন 30 ইজ ইকাল টু হাফ, তাহলে আমি কি পাচ্ছি, আমি
এ বি ডি, লম্ব বাই অতিভুজ এ বি বাই এডি, এটা 30 ডিগ্রি আছে, is equal to sin 30, and sin 30 ডিগ্রি মানে আমরা জানি sin 30 is equal to half। তো আমার কি বার করতে হবে, এডি বার করতে হবে। এবি আমার বলে দিয়েছি, এবি হচ্ছে 10 মিটার, এটা আমি জানি। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি পাই, এডি is equal to 2ab, তো আমরা 2 into 10 সমান 20 মিটার। তো লাঠির দৈর্ঘ্য আমি পেলাম 20 মিটার। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। মনে রাখবেন এই কোণটা হচ্ছে উন্নতি কোণ, আর এটা হচ্ছে এটা হচ্ছে অবনতি কোণ, আর এটা হচ্ছে উন্নতি, এই দুটো কোণ সমান। এখন ধরুন এটা তো আমরা বুঝতে পারলাম 20 ডিগ্রি। আমি যদি মনে করুন এত বড় লাঠি দরকার হলো না, আমি লাঠিটাকে একটু হাইট অ্যান্ড ডিস্টেন্স, প্রবলেমগুলো হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স, উচ্চতা এবং দূরত্ব। এখন আমি ইচ্ছা করেই মনে করলাম লাঠিটাকে একটু কাছে আনি, এত দূরে রাখবো না, লাঠিটাকে কাছে আনি। কাছে এনে কত আনি আমি এখানে, ধরুন 38 হচ্ছে না, 45 করার চেষ্টা করি, দেখি তো 45 হচ্ছে কিনা, 43 হয়েছে। আর একটু কাছে আনি, তো কাছে আনছি, আমি দেখছি 40, এবার বেশি হয়ে গেল, 48 হয়ে গেল। আর একটু দূরে সরাই তো আমি, হ্যাঁ এখানে 45। এখন দেখুন লাঠির দৈর্ঘ্য কমে গেল, তাই না? লাঠিটা কম লাঠি লাগছে, কম উঁচু লাঠি লাগছে, দূরত্ব যত কমছে লাঠির উচ্চতাটা কমে যাচ্ছে। এখন লাঠির দৈর্ঘ্য হচ্ছে 14.2। হয়তো আপনি করলে একটু কম বেশি হতে পারে, কারণ এখানে কম্পিউটার অ্যাপ্রক্সিমেশনের ব্যাপারটা আছে। আবার যদি আমরা করি, মনে করুন এখানটা আমার হয়েছে এটা হয়েছে 45, আবার আগের মতো করলাম আমরা এবি বাই বিডি, সরি এবি বাই এডি is equal to sin 45, আর sin 45 ডিগ্রি মানে কত হচ্ছে 1/√। সিমিলারলি ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা পাই এডি is equal to এবি into √2, মানে আমরা যদি 1.431 ধরে নিই, তাহলে আমি পাবো 10 into 1.432 ধরে নিই, আমি যদি 14.32। উত্তরটা একটু আলাদা হচ্ছে, কারণ এখানে কম্পিউটার কিছুটা অ্যাপ্রক্সিমেশনের ব্যাপার আছে। এখানে কম্পিউটারটা ক্যালকুলেট করেছে পিক্সেল দিয়ে, সেখান থেকে আমরা ট্রান্সফর্ম করে মিটারে এনেছি, বলে কিছুটা অ্যাপ্রক্সিমেশনের ব্যাপার আছে বলে এই ফিগারটা এক্স্যাক্টলি আসছে।
তো বুঝতে পারলেন আশা করি। অঙ্ক সোজা তাই না, ওটা কঠিন অঙ্ক নয়। আচ্ছা এবার আপনারা বলুন তো, যদি আরো কাছে আনি গাছটা, এত দূরে রাখছি না, আরো কাছে আনছি, ধরো 60 ডিগ্রি করলাম, 60 ডিগ্রি, তাহলে কত আসছে 11.5। হয়তো এক্সাক্ট 11.5 হবে না, কম বেশি হবে অ্যাপ্রক্সিমেশনের জন্য। আমরা করে দেখি আবার কি হয়, করব, দেখা যাক। এখানে বলছে, সরি লাইন টানাটা সোজা হচ্ছে না, এটা বলছে 60 ডিগ্রি। আগের মতোই করলাম, এ বি বাই এডি ইজ ইকুয়াল টু সাইন 60। এবার সাইন 60 মান কত, √3/2। এ বি মান কত, এ বি হচ্ছে 10, 10/AD is equal to √3/2। তার মানে আমি কি পাচ্ছি, 2 ক্রস মাল্টিপ্লিকেশন করে পাচ্ছি আমি, কেটে দিয়ে আমি, √3AD is equal to 2 into 10। তার মানে এডি পাচ্ছি আমি 20/√3। √3 মান আপনি 1.731 ধরে নেন, তাহলে এই ভাগটা করলে আপনি কাছাকাছি অ্যান্সার পাবেন। এটা এক্স্যাক্টলি 11.5 আসবে না, হয়তো কম বেশি হবে আপনার উত্তরে ক্যালকুলেটর, কারণ কম্পিউটারে কিছুটা অ্যাপ্রক্সিমেশনের ব্যাপার আছে। ক্লিয়ার, সমস্ত বুঝতে পারলেন? একে 3 অঙ্ক করে দেখলাম আমরা। আচ্ছা এবার আপনি কিছু করুন তো, আমরা দেখি তো হয় কিনা। যে গাছটা যেখানে ভেঙেছিল সেটাকে আমরা কমিয়ে দিলাম, যে যে পয়েন্টটায় ভেঙেছিল। এক মিনিট সব ঠিক হয়ে যাবে, চিন্তা কিছু নেই। একটু সমস্যা হচ্ছে না, দাঁড়া 1 মিনিট, প্রোগ্রামিং তো একটু গোলমাল হচ্ছে, একটু একটুখানি দাঁড়ান। আমি করছি, গাছটাকে একটু নামাচ্ছি। এইটা ছিল আগে, আমি এই পয়েন্টটা দাঁড়িয়ে ছিল উচ্চতাটা কমায়, এতক্ষণ আমরা ডিস্টেন্স নিয়ে খেললাম, এবার আমরা উচ্চতা নিয়ে খেলি। হ্যাঁ, ধরুন 8 মিটার করে দিলাম। এবার আপনি করুন তো অঙ্কটা, ধরুন এবার আমরা আবার সেই 30 ডিগ্রি করছি। 30 ডিগ্রি কোথায় করবে, 28 হয়েছে, আরো দূরে সরতে হবে, বুঝতে পারছেন, আরো কাছে আসতে হবে। কাছে 30 ডিগ্রি, 29 হয়েছে, আরো কাছে এলাম, 30 না হয়নি। তাহলে এখন এই উচ্চতা হচ্ছে 8, আগে ছিল 10, উচ্চতা এখন হয়ে গেল 8। একই রকম ভাবে হবে, এবি বাই এডি
এই সাইন 30 নাও, আর এ বি এখন 8, তাহলে এডি হচ্ছে 16, 8 ইন্টু 2। আর এবার মজা দেখুন, গাছটাকে আমি যে পয়েন্টে ভেঙেছি এটা যদি আমি বাড়াই বা কমাই, তা দেখুন তো কি রেজাল্টটা পাচ্ছেন, খেয়াল করে দেখেছেন উচ্চতার কমছে, অবনতি কোণটাও লক্ষ্য করুন কমছে, এবং লাঠির দৈর্ঘ্য বাড়ছে। আমি যদি উপর থেকে নিয়ে যাই, যত উপরে যাব আমি 12 মিটার, সে একই পয়েন্টে কোণটা কিন্তু বেড়ে গেল। দেখুন পয়েন্টটা আমি সরাচ্ছি, ডিস্টেন্সটা সমান রাখছি, আমি হাইটটা বাড়াচ্ছি, তাহলে কি হচ্ছে, অবনতি কোণ বাড়ছে, লাঠির দৈর্ঘ্য বাড়ছে। উঁচু লাঠি লাগবে, এখন যত উপরে উঠছে গাছটা উপরে উঠছে লাঠির দৈর্ঘ্য বেশি লাগবে, তাই না, লাঠিটা বেশি লাগবে। আর যত কম উঁচুতে আমি গাছটা যদি ছোটো হয়, যে কম জায়গায় ঠেকনা দিতে লাগে, তাহলে আমার ওটা কম জায়গা লাগছে, কম উঁচুতে হচ্ছে। পয়েন্টটা কিন্তু একই থাকছে, যত উপরে উঠছে আমার লাঠির দৈর্ঘ্য বাড়ছে। যত বড় লম্বা গাছ হবে, যত উপরে আমাকে গাছটা উপরে দিকে যদি ভাঙে, যত উপরে ভাঙবে আমাকে বেশি বড় লাঠি লাগবে, একই পয়েন্ট। এই জিনিসটা বোঝার চেষ্টা, এটা আমি হাইটটা চেঞ্জ করি, এতক্ষণ ডিস্টেন্সটা করছিলাম, এখন হাইটটা। ধরুন এটা যদি বলে 7, এবার অঙ্কটা কোণ তো দেখি, অবনতি কোণ ধরুন 30 করছে, 28 হয়েছে, 30 কত হবে, 14 হবে, তাই তো? যেহেতু হচ্ছে কিনা কম্পিউটার 14 বলছে, হ্যাঁ কম্পিউটার 14 বলছে। লম্ব বাই অতিভুজ সাইন 30, লম্ব হচ্ছে 7 এখানে, তার অতিভুজ যাবে 7 ইন্টু 2 14। যদি আরো কাছে আনি 45 করি, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 9.9 হবে, তাই না? করে দেখুন, 7 বাই এডি হবে সাইন 45। আর আপনারা জানেন সাইন 45 মানে হচ্ছে 1/√। এরকম বিভিন্নভাবে পজিশনে রেখে অঙ্কগুলো করবেন লাঠিটার, তাহলে অঙ্কটা আপনারা বুঝতে পারবেন। উচ্চতা কমালে কি হচ্ছে, উচ্চতা বাড়ালে কি হচ্ছে, ডিস্টেন্স কমালে কি হচ্ছে, ডিস্টেন্স বাড়ালে কি হচ্ছে, কোনগুলো কেমন, তাহলে আপনারা যে ত্রিগোনোমেট্রি জিনিসটা বুঝতে পারবেন। এটা যদি করেন যার উত্তরটা বেরোবে এক্স্যাক্টলি এটা হবে না, এটা একটা অ্যাপ্রক্সিমেশনের ব্যাপার আছে, কাছাকাছি একটা উত্তর পাবে না, সেটাই উত্তর হবে। কিন্তু 45 দিয়ে হলো, 60তে কি হবে দেখি তো আমরা। 60তে আপনারা বুঝতে পারছেন, আমাকে আরো কাছে আনতে হবে, তাই তো? কাছে আনলাম, কাছে হয়েছে এই 60 এই 60। তাহলে এখানে কি হবে অ্যান্সারটা, এখন আপনারা জানেন, এটা 45 থাকবে না, এটা হয়ে যাবে 60, আর সাইন 60 মানে আমরা জানি কত, √3/2। তাহলে কি হবে, √3 ইন্টু এডি আগের মতোই, ইজ ইকুয়াল টু 14, 7 ইন্টু 2, তাহলে এডি কত হবে, এডি হবে 14/√3। √3 মান আপনি 1.731 ধরে নিতে পারেন। অ্যান্সারটা এর কাছাকাছি আসবে, এক্স্যাক্টলি কম্পিউটার যা দিচ্ছে সেটা হবে না, কারণ অ্যাপ্রক্সিমেশনের ব্যাপার আছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনার কাজ হলো অঙ্কটা মুখস্থ না করে অঙ্কটা কেন হাইট আর ডিস্টেন্স বলে সেটা বোঝার চেষ্টা করুন। ডিস্টেন্স বাড়ালে কোনটা কমছে,
যত দূরে যাবেন কোণ অবনতি কোণ কমবে আর লাঠির দৈর্ঘ্য বাড়বে। দেখুন 16 ডিগ্রি লাঠির দৈর্ঘ্য কত বেড়ে গেছে। আর যত কাছে আনবেন অবনতি কোণ বাড়বে, লাঠির দৈর্ঘ্য কমে যাবে। আপনি কাছে আনুন, এখানে অবনতি কোণ 16 ছিল, এখানে 23 হয়েছে, লাঠির দৈর্ঘ্য কমে গেছে। লাঠিটা বুঝতেই পারছেন, আগের ছবির সঙ্গে মেলালেই বুঝতে পারছেন এই লাঠির দৈর্ঘ্যটা কমে গেছে। আর উল্টো দিকে একই পয়েন্টে রেখে আপনি যদি হাইট বাড়ান তাহলে একটা রেজাল্ট হবে। এই দুটোই চেঞ্জ হতে পারে, তাই না? এই দুটোই চেঞ্জ হতে। এক হচ্ছে হাইটটা পাল্টাতে পারেন আপনার, উঠে যাচ্ছে একটুখানি দাঁড়ান। মনে করুন এই পয়েন্টে কোণটা হচ্ছে 30 ডিগ্রি করি আমরা, 30 ডিগ্রি সামনে আনতে হবে, বুঝতেই পারছি। 32, 30, 33। এবার আমরা এই উচ্চতাটা বাড়াই কমাই তাহলে দেখবেন একই পয়েন্টে কোণটা কমছে। দেখতে পাচ্ছেন, খেয়াল করে দেখুন, ওই একই পয়েন্টটা কিন্তু নড়েনি, পয়েন্টটা একই রয়েছে। হাইটটা এখন আমি হাইটটা চেঞ্জ আর যদি বাড়াই তাহলে অ্যাঙ্গেলটা লাঠির দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে। এই কনসেপ্ট দুটো ক্লিয়ার করে নিন। হাইট বাড়ালে কমালে কি হয়, আর আমি যদি গাছটা কাছে আসি তাহলে কি হয়, গাছটা দূরে যাই কি হয়, হাইটে কি সম্পর্ক, ডিস্টেন্সে কি সম্পর্ক, এইটা ভালো করে চোখে রাখুন, তাহলে অঙ্ক মুখস্থ করতে হবে, আপনি বুঝতে পারবেন ব্যাপারটা কি ঘটছে। আশা করি ভালো লাগলো।